আলাইকুম। চলে আসলাম একটি মজাদার রেসিপি নিয়ে। আমার পছন্দের রেসিপি। দেখেন কালারটা কত সুন্দর আর দেখতে কতটা লোভনীয় এবং ইয়ামি একটা খাবার। চলেন তাহলে শুরু করে দিই এই রেসিপিটা। এই তো প্রথমে হচ্ছে রূপচাঁদা মাছগুলো নিয়ে নিলাম। এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা অনেকেই খেতে চায় না, কারণ এটাতে অনেক কাঁটা, দাঁতে লাগে, মুখে লাগে, এই জন্য। কিন্তু আমি যেভাবে আজকে রেসিপিটা দেখাচ্ছি, এভাবে যদি আপনারা করে খান, বিশ্বাস করেন কাটার ভয় আপনাদের থাকবে না। আর অনেক অনেক মজা লাগে। অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। কথা বলতে বলতে মাছের মধ্যে পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হালকা একটু ধনিয়ার ফাঁকি। ভালো করে এগুলো মেখে নিচ্ছি। এই যে দেখেন মাছগুলো কিন্তু নদীর মাছ, তার জন্যই আরও মজা। আর একেবারে টাটকা টাটকা, কিছুক্ষণ আগেই ধরে এনেছে। তো এই তো আমার পেস্ট কম হয়েছিল, পেস্টটা ভাজা ভাজা হবে, তো এটা মুখে পড়লে ভালো লাগবে, এই জন্য আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দিয়ে দেবো এতে ধনিয়া পাতা। আগে মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মেখে নিই। এই যে দেখেন আমার হাতে কিন্তু অলরেডি কাটা ঢুকে গেছে, কারণ আমি অসাবধানতায় ধরেছিলাম। একটু সতর্ক হয়ে কাজ করলে আর কাটাটা ঢুকবে না। যাই হোক, এখানে একটু আদা রসুনের বাটাও দিয়ে দেবো। এই যে আমি সামান্য পরিমাণেরই দিচ্ছি, এটা না দিলেও হয়, দিলেও হয়। এখন দিয়ে এটা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা হচ্ছে তেলে ভাজবো, তো আগেই একসাথে করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। কোনো পানি ব্যবহার করব না এটা ভাজার সময়। পানি ব্যবহার করলে হচ্ছে অনেক সময় লাগবে, কারণ এটা পানি শুকাতে হবে। যা করার তেলেই করব। তো আগুন ধরিয়ে এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা শুকিয়ে গেছে। এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে হচ্ছে এই যে মাছগুলো, এগুলো হচ্ছে ঢেলে দিচ্ছি। এই যে দেখেন তেলটা কিন্তু অনেক গরম হয়েছে, ধোঁয়া উঠেছে, তাই বোঝা যাচ্ছে তেলটা কীরকম গরম হয়েছে। তারপর আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। যে পেঁয়াজ আর যে মশলা ছিল তার থেকে কিছুটা পানি ছেড়েছে, এটা এখনই শুকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে হচ্ছে নাড়াচাড়ার উপরে রাখবো। আরেকটা কথা, পেঁয়াজগুলো যদি আগে আপনারা তেলে দিয়ে ভেজে নেন, তারপরে কিন্তু পানি ছাড়া এটা ভাজতে পারবেন না, কারণ তখন পেঁয়াজগুলো পুড়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একসাথে দিবেন, তাহলে পেস্টগুলোও সমানভাবে হয়ে যাবে আর পুরারও কোনো চান্স নেই। আর নয়তো পেস্টগুলো আগে ভেজে তুলে রাখতে পারেন, পরে দিয়ে দেওয়া যায়, কিন্তু ওইটা খেতে তত একটা ভালো লাগে না। এই যে আমি তুলে একটা দেখছি যে এটাতে লবণ হয়েছে কি না, কারণ লবণটা তো আমি অনুমানের উপরে দিয়েছিলাম, মুখে দেইনি। তার জন্য এখন আমি একটু লবণ দেখে নিলাম। আলহামদুলিল্লাহ, লবণটা হয়ে গেছে। তো এই যে দেখেন আমার যে পানিটা বের হয়েছিল মাছ থেকে, সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমি এখন এগুলা পুরা পুরা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখলেই মন চাচ্ছে খেয়ে ফেলি। যাই হোক, এই যে পেস্টগুলো টাটকা টাটকা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, কারণ এটা প্রায় হয়ে এসেছে। আর একটু ভাজলে ভাজা যেত, তখন হচ্ছে আরও মজা লাগতো। আমার এখন সহ্য হচ্ছে না, তার জন্য আমি এই অবস্থায় তুলে নিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার। আমি অল্পই করেছি, একা খাবো, তার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরে আবার। আল্লাহ হাফেজ।